এজন্য আমার ইন্তেকালের পরে আমাকে কাফন দাফন করানোর পরে আমার লাশটা খাটিয়ার উপরে নিয়ে সোজা তোমরা হযরত আয়েশার বাড়ির দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? আয়েশার বাড়ির দিকে চলে যাবে। খাটিয়ার উপর আমার লাশটা রাখবে, নামাবে না, খবরদার। সুম্মা সাল্লিম, এরপরে বাইরে থেকে আমার লাশ খাটিয়ার উপরে অবস্থায় থাকা অবস্থায় আয়েশার কাছে আমার সালাম পৌঁছে দিবে। লাশ কিন্তু নামাইবে না, লাশ তোমাদের কাঁধের উপরে থাকবে। কার লাশ? কার লাশ? জোরে কোন আছেন আপনারা এখানে? আমার লাশ। সব চাইতে কাছের যেই মানুষটা ছিলেন, সুখে দুঃখে সর্ব অবস্থায় রাসূলের সাথে ছায়ার মতো যেই সঙ্গী রাসূলের ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সম্মানিত পিতা এখানে শুয়ে রয়েছে। দুইজন সম্মানিত মানুষ শুয়ে রয়েছে, তাদের সাথে যার চাল চলন উঠা বসা ইসলামের জন্য কিঞ্চিত খেদমত ওমরের ছিল, সেই ওমর এই দুইজন সাথীর সাথে আপনার কামরাতে রাসূলের পাশে এবং আবু বকরের পাশে একটু কবরের জায়গা চাচ্ছে, শোয়ার জন্য দরখাস্ত করতেছে আপনার কাছে। এ কথা বলবে আব্দুল্লাহ, তুমি এই কথা গিয়ে হযরত আয়েশাকে বলবে। ওয়াস্তাজানা সুম্মা দাখালা আলাইহা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কথা মতো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাইরে থেকে অনুমতি চেলেন। অনুমতি তাকে দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে তিনি দেখতে পেলেন ফাওয়াজাদাহা কায়দুন তাবকি, তিনি দেখতে পেলেন হযরত আয়েশা বসে রয়েছেন, কিন্তু আয়েশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আয়েশা কাঁদতেছে। কান্নার কারণ কি? কান্নার তো একটা কারণ থাকে। হযরত আয়েশা কেন কাঁদতেছেন? মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যায় লেখেন, হযরত আবু বকরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের মানুষ যিনি ছিলেন তিনি হযরত ওমর ছিলেন। একদিন রজনীতে, পূর্ণিমার রজনীতে হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার রজনীর ভিতরে আকাশের লক্ষ কোটি কোটি তারকা দেখা যাচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আকাশমণ্ডলীর ভিতরে তারকাগুলো আছে, এই তারার পরিমাণ, তারকার পরিমাণ পৃথিবীর কোন আপনার উম্মতের মধ্য থেকে কারো নেক আমল আছে কিনা? হযরত আয়েশা ভেবে নিয়েছিলেন রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর সাথে ইসলামের জন্য যার সবচাইতে বেশি কোরবান তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেবে নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন, বাবা হিসেবে ওনার ভালো লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আকাশের যে তারকাগুলো তুমি দেখতেছো, এই তারকার পরিমাণ যদি আমার উম্মতের মধ্যে কারো আমল থেকে থাকে, সেই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার মন খারাপ হয়ে গেল। আপনারা জানেন হযরত আয়েশার মন মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে তাকিয়ে বললেন, তুমি ওমরের মর্তবার কথা শুনে, ওমরের মর্যাদার কথা শুনে মন খারাপ হয়ে গেলে কোন আরো একটু শোনো, তাম পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যাদেরকে রব্বুল আলামিন কিয়ামত অবধি পাঠাবেন,
তাদের আমল নামা সহকারে আকাশে গ্রহ নক্ষত্র যতগুলো দেখতেছ সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একদিনের এক রাত্রির আমল এক পাল্লায় রাখা হলে আবু বকরের আমলের পাল্লা কোটি গুণ ভারী হয়ে যাবে, কোটি গুণ ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের মানুষ দুইজন ছিলেন। একেবারে কাছে একজন হযরতে আবু বকর, আরেকজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো চলে গেলেন, নবীজিও চলে গেলেন। হযরতে আয়েশা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহতর কথা শুনলেন, অবস্থা একেবারে খারাপের দিকে, তিনি বাঁচেন কিনা সন্দেহ, এটা শুনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কান্না করতেছেন। وقال يقرأ عليك عمر بن الخطاب رضي الله تعالى عنه السلام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানিয়েছেন। কি জানিয়েছেন? তিনি আপনার কাছে জানতে চেয়েছেন তার দুইজন সাহাবী, তার দুইজন সাথী আপনার ঘরে শুয়ে রয়েছে। একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হচ্ছে হযরত আবু বকর আপনার পিতা। তিনি চেয়েছেন তাদের পাশে একটু মৃত্যুর পরে শোয়ার জন্য। فقالت كنت أريده لنفسي। হযরত আয়েশা বললেন, আমি তো মনে মনে ভেবে নিয়েছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে শাহিদ এবং আমার আব্বা দুজন ঘুমিয়ে রয়েছে এখানে, উনাদের মাকবারা কবর। জীবনের অন্তিম মুহূর্তে যখন আমার ইন্তেকাল হবে তখন আমি চেয়েছিলাম আমার লাশটা এখানে দাফন করা হোক। আমি আমার আব্বা এবং প্রিয়তম স্বামীর পাশে একই সাথে ঘুমাবো, এটা আমার ইচ্ছা। ولا وثرن به اليوم على نفسي ولا وثرن به على نفسي। আজ আমি ওমরের মোকাবেলায়, ওমরের অনেক অবদান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের অনেক অবদান ইসলামের জন্য ছিল। আমার জন্য যেই বরাদ্দ আমি রেখেছি এই বরাদ্দটা আমি ওমরের জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি ওমরের জন্য ছেড়ে দিলাম। কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পাশে শুইতে চেয়েছেন, মৃত্যুর পরে লাশটা ওখানে দাফন হোক এটা চেয়েছেন। কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং মুসলিম নিয়েছেন হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মসজিদে নববীর মিম্বার এবং আমার কবর পর্যন্ত যেই জায়গাটা আছে এটা তোমরা সাধারণ জায়গা মনে করিও না। রব্বুল আলামিন এই অংশটুকুকে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের একটা বাগান হিসাবে পরিগণিত করে দিয়েছেন। তোমরা এটাকে সাধারণ জায়গা মনে করিও না। আর এক হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইবনে হিব্বানের ভিতরে নিয়েছে, রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববীর মিম্বার পর্যন্ত যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা বাগান হিসাবে পরিগণিত করে দিয়েছেন। এক কারণ হযরত আয়েশা উনাদের দুইজনের সাথে কবরের এক জায়গা যেটা ছিল
পাশে শোয়ার জন্য চেয়েছিলেন, এই একটা কারণ বললাম। وقال ما لديك قال الذي تحب يا أمير المؤمنين أذنت قال الحمد لله ما كان من شيء أهم إلي من ذلك হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার বাড়ি থেকে রওনা দিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। আব্বা আহত অবস্থায় আছে, পেট থেকে অনবরত রক্ত যাচ্ছে আহত অবস্থায়। আব্বার কাছে এসে বলল, আব্বা যান, মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী এবং নবীর সাহাবী আবু বকরের পাশে শোয়ার জন্য আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে। قال الحمد لله ما كان من شيء أهم إلي من ذلك হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। হয়তো কিছুক্ষণ পরে তিনি জমিনে থাকবেন না, এই অবস্থায় তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে কোন কার জন্য? সুখে কার জন্য? দুঃখে কার জন্য? সর্ব অবস্থায় কার জন্য প্রশংসা? হযরত ওমর বলেন মা কানা মিন শাইইন আহাম্মু ইলাইয়া মিন যালিক। হযরত ওমর বলেন সারা পৃথিবীর সব কিছুর মালিকানা যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আমার যদি সব কিছুর মালিকানা সব সম্পদ আমার কাছে চলে আসে, আজকে যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে এবং আবু বকরের পাশে আমাকে মৃত্যুর পরে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এই ব্যবস্থাটা, এই জায়গাটা আমার কাছে পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোটি কোটি গুণ দামি। সুবহানাল্লাহ, আমি এটাই চেয়েছিলাম, এটাই কি চেয়েছিলাম। দেখেন হযরত ওমর 637 খ্রিস্টাব্দে বর্তমান জেরুজালেম ফিলিস্তিন বিজয় করলেন। কত খ্রিস্টাব্দে? 637 খ্রিস্টাব্দে। লক্ষাধিক খ্রিস্টান ওনার হাতে হাত দিয়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। উনি ওনার যেই রাজত্বের সীমা সেটা জেরুজালেম পর্যন্ত দীর্ঘায়িত হলো, প্রশস্ত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গির্জাতে গেছেন। খ্রিস্টানদের ইবাদতখানাকে কি বলা হয়? জোরে কোন কি বলা হয়? গির্জা বলা হয়। এই গির্জা দেখলেন, ঘুরে ফিরে দেখলেন, প্রদক্ষিণ করলেন, পরিদর্শন করলেন হযরত ওমর। পরিদর্শনের পরে নামাজের ওয়াক্ত হলো। কিসের ওয়াক্ত? নামাজের ওয়াক্ত হয়েছে। নামাজের ওয়াক্ত হলে পরে মুসলমান যদি কোনো মসজিদ না পায়, যেখানেই নামাজ আদায় করুক, মুসলমানের নামাজ আদায় হয়ে যাবে। আদায় করবেন কে? যেরকম কে? আল্লাহ পাক আদায় করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ যে একটা গুণাগুণ দিয়েছে, 3টা গুণের ভিতরে একটা গুণ হচ্ছে আমার উম্মত কোথাও কোনো বিপদে পড়েছে, নামাজের সময় হয়েছে, যেইখানেই দাঁড়িয়ে নামাজ আদায় করুক, রব্বুল আলামিন ওই নামাজকে কবুল করে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে গির্জার এক পাশে নামাজ আদায় করতে পারতেন। তিনি গির্জা থেকে বের হলেন। গির্জা থেকে বের হওয়ার পরে অদূরে এক পাশে দাঁড়িয়ে সালাতুল জোহরের সালাত আদায় করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন লিমা ফালতা, ও মুসলমানদের রাষ্ট্রপ্রধান এরকম কেন করলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আজ আমি যদি গির্জার এক পাশে নামাজ আদায় করতাম, এখন তো জেরুজালেম মুসলমানদের অধীনে হয়ে গেছে, আয়ত্তে চলে আসছে। গির্জার এক পাশে যদি আমি নামাজ আদায় করতাম, আমার অবর্তমানে মুসলমান শাসক যারা থাকতো
তারা এটাকে মসজিদ মনে করে গির্জাকে মসজিদ হিসাবে পরিণত করত। আমি চাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমদের ধর্মশালায় কখনো কোন মুসলমান আক্রমণ করতে পারে? এটা ইসলামের শিক্ষা নয়। আমি যদি গির্জার মধ্যে নামাজ পড়তাম তাহলে মানুষ মনে করতো এটাকে মসজিদ বানানোর নির্দেশনা ওমর দিয়েছেন। কাজেই ইসলাম সবচাইতে অমুসলিমদের জন্য নিরাপদ কি নিরাপদ নয়? নিরাপত্তা দিয়েছে কে? কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে কেরাম। হযরত ওমর বললেন, পৃথিবীর সবচাইতে দামি পাওয়া আমি পেয়ে গিয়েছি। ফাইজা না কাযাইতু ফাহমিলুনি। এরপর হযরত ওমর বললেন, দেখো আমি যদি ইন্তেকাল করি, মারা যাই, আমি ইন্তেকাল করার পরে, মারা যাওয়ার পরে তোমরা আমাকে সুন্দর মতো গোসল করাইবা। কি করাইবা? গোসল করাবে, আমাকে সুন্দর মতো গোসল করাবে। আল্লাহু আকবার। ফাইয়ানা কাযাইতু ফাহমিলুনি। আমার লাশটাকে তোমরা খাটিয়ার উপরে নিবে, খাটের উপরে নিবে, বহন করে যাবে। হতে পারে আয়েশা, আব্দুল্লাহ তোমার কাছে যেই অনুমতি দিয়েছে এটা হতে পারে সাময়িক অনুমতি, ওনার দিলের ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে। এজন্য আমার ইন্তেকালের পরে আমাকে কাফন দাফন করানোর পরে আমার লাশটা খাটিয়ার উপরে নিয়ে সোজা তোমরা হযরত আয়েশার বাড়ির দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? আয়েশার বাড়ির দিকে চলে যাবে। খাটিয়ার উপর আমার লাশটা রাখবে, নামাবে না, খবরদার। সুম্মা সাল্লিম। এরপরে বাইরে থেকে আমার লাশ খাটিয়ার উপরে থাকা অবস্থায় আয়েশার কাছে আমার সালাম পৌঁছে দিবে। লাশ কিন্তু নামাইবে না, লাশ তোমাদের কাঁধের উপরে থাকবে। কার লাশ? কার লাশ? জোরে কোন আছেন আপনারা এখানে? আমার লাশ তোমাদের কাঁধের উপরে থাকবে, কাঁধ থেকে নামাবে না। ওই অবস্থায় আয়েশাকে কি করবে? সালাম দিবে। ফাকুল ইস্তাযিনু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে থেকে বলবে, হযরত ওমর তো ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে চলে গিয়েছে, তিনি আপনার কাছে জীবন দশায় রাসূলুল্লাহর পাশে শোয়ার অনুমতি চেয়েছিলেন। মৃত্যু অবস্থায় আমরা তার লাশ কাঁধের উপরে নিয়ে তার ওসিয়ত অনুসারে আপনার কাছে তাকে এখানে দাফনের অনুমতি চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত। তখনও কি জীবিত? বলেন তো, মানুষের জায়গার কতটুকু প্রয়োজন? একটা মানুষের জায়গা সম্পদ কতটুকু তার প্রয়োজন? দেহ যতটুকু ততটুকু তার জায়গার প্রয়োজন। এটাই মেন শিক্ষা। এই শিক্ষা যদি কেউ নিতে পারে, তার দ্বারা অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার, অন্যের জমি জবরদখল কখনো সম্ভব নয়। কখনো কি নয়? সম্ভব নয়। ফাকুল ইস্তাযিনু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফাইন আযিনাত। যদি ভিতর থেকে আয়েশা আমাকে ওখানে দাফনের অনুমতি দেয়, আয়েশা যদি অনুমতি দেয়, ফাইন আযিনাত লি ফাদখিলুনি, তাহলে আমার খাটিয়ার লাশটা নবীজির পাশে নিয়ে যাবে, এর আগে নিতে পারবে না। সুবহানাল্লাহ। এর আগে নেওয়ার কোনো সুযোগ নাই। হয়তো সে সময় তিনি আবেগে পড়ে আমাকে অনুমতি দিয়েছেন, মৃত্যুর পরে তার আবেগ হয়তো কমে যেতে পারে, এজন্য আমার লাশটা বাইরে রেখে, কাঁধের উপরে রেখে নামাবে না, ওখানে আয়েশার কাছে সালাম দিয়ে অনুমতি চাইবে। কি চাইবে? অনুমতি চাইবে। ফাইন রাদ্দাতনি দুরুনি ইলা মাকাবিরিল মুসলিমিন। ফাইন রাদ্দাতনি উরুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিমিন। যদি আয়েশা অনুমতি না দেয়,
তাহলে তোমরা এই চিন্তা করবে না ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল, এই চিন্তা করবে না আমার সাধারণ একজন মুসলমান ভাই যেরকম সাধারণ সরকারি গোরস্থানে কবরস্থ করা হয়, তাকে কবর দেওয়া হয়, সরকারি কবরস্থানে আমাকে কবর দিয়ে দিবে। আয়েশার সাথে বাড়াবাড়ি করবে না, আয়েশার সাথে বাড়াবাড়ি করবে না। فإن أذنت لي فادخلوني وإن ردتني ردوني إلى مقابر المسلمين وجاءت أم المؤمنين حفصة ونساء تسير معها। এরপরে রাবি বলেন যখন হযরত ওমরের কথা শেষ হলো, وجاءت أم المؤمنين حفصة رضي الله تعالى عنها ওয়ানিসাউন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশাকে রাসূলুল্লাহ বিবাহ করেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত হাফসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ইসলামের খলিফা কয়জন? জোরে কোন কয়জন? 60 জন। একবার দেখলাম আজ থেকে 5 বছর আগে একজনকে জিজ্ঞেস করছে ইসলামের খলিফা কয়জন? কয় 5 জন। কয় 1 নম্বরে কে? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামের খলিফা কয়জন? জোরে কোন? প্রথম 2 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম 2 জন খলিফা রাসূলুল্লাহর শ্বশুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শ্বশুর। পরের 2 জনের নাম কি? হযরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ওনারা দুজন কি জামাই। প্রথম 2 জন কি শ্বশুর, পরের 2 জন কি জামাই। হযরত হাফসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। উম্মুল মুমিনিন হাফসাতু ওয়া নিসাউ, একদল মহিলা যারা মাহরিম হযরত ওমরের সাথে দেখা করতে পারবে। আমাদের তো বদ স্বভাব, কোন পুরুষ এলাকায় মারা গেলে মহিলারা লাইন ধরে, কথা ঠিক নাই কি? তোমার সাথে ওই পুরুষের দেখা দেওয়া যায় নাই, কেন যাও ওখানে? ওরে বুঝেও না। আসেনি এরকম? আপনাদের এলাকায় আসেনি? আমাদের ফেনীতে আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করো, আমিন কোন জোরে। যাওয়ার কোনো দরকার, ইসলাম এটা অনুমোদন করে। দোয়া করেন, বাড়ি থেকে ওনার জন্য দোয়া করেন, মাইয়িতের জন্য। আপনাকে ওখানে যাওয়ার জন্য বলেছে কেন? উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া নিসাউন, একদল মহিলা সহকারে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাসির মাহাম হযরত ওমরের পাশে গেলেন। ওই সময় তিনি আর কথাবার্তা বলতে পারতেছেন না, রক্ত খরণ হচ্ছে, রক্ত যাচ্ছে, যা খায় তা পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, আহত অবস্থায় আছে। তাসির মাহা ফালাম্মা রাইনাহা কুমনা, সাহাবায়ে কেরাম বলেন আমরা পুরুষ সাহাবী যারা ছিলাম, হযরতে হাফসা এবং তার সাথে অন্যান্য মহিলাদেরকে দেখতেছি পর্দা সহকারে আসতেছে। আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি, আমরা ওখানে আর অবস্থান করি নাই, পুরুষরা বের হয়ে যাবে, আমরা বের হয়ে গিয়েছি। আমাদের তো আকলের ভিতরে কুকুরে প্রস্রাব করে দিছে। দেবর যায় ভাবির কাছে গিয়ে বলে আমি অমুক আসছি, কারো নাম বলা যাবে না, বলবে হুজুর আজকে মনে হয় আমার বিরুদ্ধে ওয়াজ করেন। ভাইয়া আসেনি? কয় তোমার ভাই তো নাই। ভাই না থাকলে দরজা বুঝি আমার জন্য খুলবেন না। এগুলো সিটিংবাজি না, কথা কয় না। ভাই নাই, ওখান থেকে আল্লাহ এবং কোরআন সুন্নাহ বলে ফারজিউ, ফিরে আসো। ভাই থাকলে ঢুকতে পারবা, ভাই না থাকলে ঢুকার কোনো অনুমতি আসেনি। আমরা কি করি? যেটা ইসলাম নয় এটার আমরা কি বানাই লিছি, কথা কয় না, ইসলাম বানাই লিছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ওয়ালাম্মা রাইনাহা কুন্না ফাওয়াজালাত ফাওয়ালাজাত আলাইহি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের মাতার কাছে গেলেন। ওমরের মাতার কাছে গিয়ে ফাবাকাত ইনদাহু সাআতান, দীর্ঘ সময় পর্যন্ত হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতে লাগলেন। মৃত্যুর পরে কান্নাকাটি করা জায়েজ না নাজায়েজ, কথা কয় না। তো হাদিসে কি কর?
নবীজির স্ত্রী, আর একজন হচ্ছে নবীজির কি, কথা কয় না, নবীজির কি শ্বশুর, মুসলিম জাহানের খলিফা, উনার মেয়ে মাথার পাশে বসে কি করতেছে, কথা কয় না, কাঁদতেছে। তাহলে বুঝা যায় ওনারা মাসালা বুঝলো না, বুঝলো আমাদের থেকে কম না বেশি, আমাদের তুলনা কোনো আলেমের তুলনা সারা বাংলাদেশ না, সকল পৃথিবীর আলেমদেরকে যদি এক জায়গা রাখা হয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পশমের যোগ্যতা কোনো আলেমের আছে? তাহলে ওনারা মাসালা আমাদের থেকে কি বেশি বুঝতেন না কম বুঝতেন? বেশি বুঝতেন না, ওনাদের মতো আমরা বুঝি না। উনি কি করতেছেন? কাঁদতেছেন। তাহলে বুঝা যার কান্না কি আছে, কথা কয় না। দলিল বুখারী শরীফের 37 নম্বর হাদিসের দলিল। তবে কান্নার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 সন্তান, হুজুরের জীবন দশায় 3টা ছেলে রাসূলের মারা গেল। যখন রাসূলুল্লাহ ছোট ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, ছোট ছেলে, এরপরে রাসূলুল্লাহর আর কোনো সন্তান হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে পাশে নিয়ে দাঁড়ানো অবস্থায় রাসূলের চোখ মোবারক থেকে ডক্টর টর করে পানি পড়তেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেনই, কথা কয় না, কান্না করছেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের জন্য কেঁদেছেন, এটা হাদিসে পাই আমরা এটা। তাহলে এই বুখারী শরীফের 37 নম্বর হাদিসের মধ্যে পাইতেছি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য কাঁদতেছেন। কান্না কি আছে, জায়েজ আছে, সহ্য হয় না। কেউ সন্তান হারিয়েছে, তার কান্না তো অটোমেটিক হবে, আসবে, কিন্তু বেশ কম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের মৃত্যুর পরে যত কান্নাকাটি করতেছেন, চোখের পানি পড়তেছে, রাসূলের জবান থেকে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট আছি, সকল প্রশংসা আপনার। সকল প্রশংসা কি? কান্নার সময় জামা ছিঁড়ে যাবে না, বেশি আওয়াজ করা যাবে না। মহিলারা করে কাপড় ছিঁড়ি ফেলায়, বুকে থাপড় দেয়, এটা জায়েজ না হারাম? এটা জায়েজ না হারাম? বেশি জোরে কি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, যাতে পুরুষের কানে যায়। কার কানে যায়? তাহলে কান্না কি আছে? জোরে কয় না, কান্না কি আছে? আওয়াজ হবে না। কান্না করলে শোক কিছুটা প্রশমন হয়, শোক কিছুটা বের হয়ে যায়। এজন্য যারা কান্নাকাটি করে না, চোখের পানি যায় না, তাদের শোকটা বেশি না কম থাকে? বেশি থাকে। ফাবাকাত ইনদাহু সাআতান ওয়াস্তাজানার রাজুলু ফাওয়াজালাত দাখিলাল লাহুম ফাসামিনা বুকাআহা মিনাদ দাখিল। যারা হযরত হাফসার পরিবারস্থ লোক আছে, তারা বলতেছে হাফসা যে কাঁদতেছে, মৃদু আওয়াজ, আস্তে আস্তে কান্নার আওয়াজ আমরা শুনতেছি বাইরে থেকে। বাইরের মানুষ না ভিতরের মানুষ? কথা কয় না। পরিবারের মানুষ শুনতেছে কে কান্না করতেছে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছে। কার পাশে বসে? জোরে কোন, কার কাছে বসে? তাহলে মৃত ব্যক্তির পাশে কান্না করা, যদি আত্মীয় স্বজন থাকে কাঁদতে তো হবেই, কান্না তো চলে আসবেই। যারা কান্দে না তাদেরকে ইসলাম তিরস্কার করে না, এটা ভালো। এটা কি ভালো? তবে চোখের পানি তো যায়, অনেকের কি চোখের পানি যায়, কান্নার সময় কি হতে পারবে না, আওয়াজ হতে পারবে না। আর কান্না আওয়াজ হলে শব্দ কি বের হবে? জোরে কোন, আলহামদুলিল্লাহ। শব্দ কি? আলহামদুলিল্লাহ। আমি কাঁদছি যে দেখছেন নি আপনারা? আমার ছেলেরা মারা গেছে, কান্না করছে যে দেখছেন নি? আমার মুখ থেকে কি বেরিয়েছে কি বলতে পারবেন নি? আমি সবসময় আলহামদুলিল্লাহ বলছি। কি বলছি? কান্না করার সময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য, আপনার সিদ্ধান্তের উপরে আমি কি আছি? রাজি এবং খুশি আছি, রাজি এবং। তবে কান্নার সময় কি করা যাবে না? জামা ছিঁড়া যাবে না, ব্লাউজ ছিঁড়া যাবে না, মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া যাবে না। আমাদের আম্মাজিরা এগুলা বেশি করে, কথা ঠিক নয় কি? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক, আমিন। কম করে
আমিন কোন, জোরে আমিন কোন, আরো জোরে কোন। সন্তান যদি ব্যতিক্রম হয়ে বাবারে মারে না অনেক সন্তান, কথা কয় না, বাবারে মারেনি কেন মারে? দোষটা কি সন্তানের নি? কার দোষ? আব্বার দোষ। আব্বা সন্তানরে সন্তান বানাইতে পারে নাই, গরু ছাগল বানাইছে। কি বানাইছে? অনেক আব্বা দেখেন না সমাজে, ছেলেরে মারছে কেউ, হয়তো বাড়ি দুইটা দিছে না, থাপড় একটা দিছে, স্বামী স্ত্রী দুজন যায় হাতের লগে মারামারি করে, এরকম ঘটনা মনে হয় নাই? উচিত ছিল কি? উচিত ছিল জিজ্ঞেস করা। 10টা ছেলে ছিল, কাউকে মারলো না, তোরে কেন মারলো? বুঝেন না আপনারা? এটা কি আমাদের সমাজে কোনো গার্জিয়ান করে? আপনার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ আইছে, নাই অলসুরিটা অনসুরিয়র অননি, আর গাছের গুণ পর্যন্ত লই যায়। কি এখন এসিয়া সব আর গাছের গুণ পর্যন্ত লই যায়। কি গজব কারবার চলতেছে! হ্যাঁ, এরকম কারবার চলতেছে। এরকম